ধরেন আমি ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছি, এখন ওইখানে যেসব পুরুষরা আছে ওদের হচ্ছে মনে করেন ওয়াইফ টাইফ আছে, ওরকম বিষয় আছে, বউ বাচ্চা নিয়ে ওরা আছে, মনে করেন আমি আইডিএফ শেষ করে দিলাম, ওইখানে গিয়ে যদি এখন আমি জবরদস্তি করে ওদের ওয়াইফদেরকে ধরে নিয়ে আসি, এটা তো খারাপ হবে। আপনার কি মনে হয়? আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে যখন কাফেরদের সাথে যুদ্ধ হতো তখন কাফেররা পরাজিত হলে তাদেরকে, তাদের যে স্ত্রীগণ ছিল তাদেরকে জবরদস্তি করে মুসলিমরা হচ্ছে নিয়ে যেতেন এবং তাদের সাথে মেলামেশা করতেন, তাদেরকে বিয়ে করতেন। এটা মোরালি কতটুকু ঠিক? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এটা মোরালি অ্যাকসেপ্টেবল কি না সেটা বিচার করতে হলে আমাদেরকে দেখতে হবে যে মোরাল স্ট্যান্ডার্ডটা কি। আপনি একটু বলবেন যে আপনার যে জ্ঞান অনুযায়ী যে মোরাল স্ট্যান্ডার্ডটা কি হওয়া উচিত? এটা কি সাবজেক্টিভ হবে আমাদের সময়ে স্থানের পরিবর্তনের সাপেক্ষে কে কি শিখলো কার কাছ থেকে, এটা দিয়ে আমরা বিচার করব, নাকি মোরাল স্ট্যান্ডার্ড হতে হবে অবজেক্টিভ যেটা সময় স্থান কাল এর ঊর্ধ্বে? আপনার কাছে একটু শুনি প্রথমে, তারপরে আমরা আসবো আমাদের উত্তরটা কি এখানে। আমি মনে করি অবজেক্টিভ হওয়া উচিত। উচিত না বলছেন আপনার? বলছি অবজেক্টিভ। হ্যাঁ, আপনার সঙ্গে আমরা এগ্রি করি। এখন অবজেক্টিভ মোরালিটি আপনি পাবেন কোথায়? আই মিন আমাদের পূর্বে যেসব জ্ঞানী মানুষরা এসেছিলেন তারা আমাদেরকে বেশ কিছু সেট অফ বিলিফ সম্পর্কে ইন্ট্রোডিউস করিয়েছিলেন। আমি সহজ ভাবে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, যে মহিলাদেরকে জোরপূর্বক ভাবে বিয়ে করা হতো বা আনা হতো, ওই মহিলাদের দোষটা কি ছিল? ওই মহিলারা কি যুদ্ধের ভিতরে অন্তর্গত ছিলেন? শুনুন, আপনি তো একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছেন। হ্যাঁ, হাজারো হাজারো এক্সাম্পল আনা যায়। এক্সাম্পল ছাড়া আমরা একটা প্রিন্সিপালে চলে আসি। অবজেক্টিভ মোরালিটি গ্রাউন্ডেড কোথায়? এটা সোর্সটা কি? আমি বললাম এটা হয়ে গেল আপনার জন্য অবজেক্টিভ। এর বিপরীতে অবজেক্টিভ মোরালিটি এমন একটা গ্রাউন্ড থেকে হবে, এমন একটা সোর্স থেকে হবে যেটা এই যে মানুষের লিমিটেড নলেজ থেকে হবে না। কারণ আমার নলেজ হবে লিমিটেড। আমার যে রায় দিব আমি আমি কিভাবে কোনটা বিবেচনা করছি যে এটা সঠিক গ্রহণযোগ্য, সেটা তো আমার পক্ষ থেকে সেটা আসছে, সেটা হবে সাবজেক্টিভ। কিন্তু অবজেক্টিভ মোরালিটি তো সাবজেক্টিভ থেকে ব্যতিক্রম হবে। এই অবজেক্টিভ মোরালিটিটা গ্রাউন্ডেড হবে কিসের উপরে? অবজেক্টিভ মোরালিটি গ্রাউন্ড হবে ন্যায়ের উপরে, ফেয়ারনেস, সেই জিনিসটা আমরা বুঝি। না, এটা তো কোনো কিছু গ্রাউন্ডিং না ভাই। কোনো একটা সোর্সের উপরে সেটা গ্রাউন্ডেড হতে হয়। এই সোর্সটা কি? যেমন আপনি যদি মানুষ বলেন, দেশ বলেন, কোনো একটা রাষ্ট্র বলেন, কোনো একটা জাতি বা গোত্র বলেন, সবাই কিন্তু এটা সাবজেক্টিভ পর্যায়ে চলে আসবে। চায়না কি নির্ধারণ করলো, নর্থ কোরিয়া কি নির্ধারণ করলো, সেটা আপনি মানতে পারবেন না। হ্যাঁ, চায়নারা কি করছে উইঘুরদের, নর্থ কোরিয়া কি করছে মানুষের, তাদের নিজের মানুষের কাছে, সেই যে নৈতিক বিচার যেটা, সেটা আপনি মানবেন না। বলবেন না এটা তো ওই লোকরা তাদের ওই সম্প্রদায়ের, তাদের ওই সময়ের ওই স্থানে তারা এটা করছে। সুতরাং কোন একটা দেশ, কোন একটা রাষ্ট্র, কোন একটা গোত্র, কোন একটা সম্প্রদায়, কোন একটা জাতি, কোন একটা মানুষ নিজে বা সম্মিলিতভাবে কোন সোর্স হতে পারে না অবজেক্টিভ মোরালিটি। যখন আপনি এগুলোকে নিয়ে আসবেন, সব সেগুলো হয়ে যাবে সাবজেক্টিভ। তাহলে এগুলো ছাড়া আমাদের কি আছে এখন অবজেক্টিভ মোরালিটির সোর্সটা? আর কিছু, আর কোনো সোর্স নেই। তবে আমি জানতে চাচ্ছিলাম যে ইসলামের স্ট্যান্ডিংটা কি এই বিষয়ে। তাহলে আমরা বুঝে গেছি যে মানুষ, এই যে দেশ রাষ্ট্র এগুলো হতে পারে না, তাহলে মোরালিটির গ্রাউন্ডিংটা হতে হবে অন্য কোথাও। আপনি তার মানে বলছেন যে না, নাস্তিকতার অবস্থান থেকে তো এটা জাস্টিফাই করা যায় না, তাই না? তখন নাস্তিকতা অনুসারে যার উপরে জোর করা হলো সেও ধরেন পদার্থ, যে জোর করলো সেও পদার্থ। সুতরাং জোর করলো না করলো এটা কোনো ব্যাপারই না, তাই না? মনে করেন জোর জবরদস্তি করার জায়গাটা আমার কাছে একদমই আনফেয়ার মনে হয়। কারণ আমি মনে করি যে খুব ভালো, আপনার কাছে খুব ভালো যে জোর জবরদস্তি করা খারাপ মনে হয়, সেটা আপনার ফিতরাতের কারণে আপনার, সেটা কিন্তু নাস্তিকতা দিয়ে জাস্টিফাই করা যায় না। পদার্থগতভাবে তোমার বিবেক এসছে, অন্যের পদার্থভাবে বিবেক করার ক্ষমতা আসেনি। আমার স্ট্যান্ডিং থেকে বলছিলাম আর কি, আমি অন্য কারো কথা তো বলতে পারবো না, আমার যতটুকু জ্ঞান আছে সেই অনুযায়ী। আমার সাথে আমার যে সবকিছু বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে আমার মতো, ওদের সাথেও কিন্তু আমার বেশ কিছু জায়গায় মত পার্থক্য আছে। আমি আমার জায়গাটা বললাম আর কি। তো সেই জন্য আমরা এটা পরিষ্কার করে নিলাম যে আপনি ওদের দিকে না, তার মানে আমরা বুঝতে পারলাম তাদের অবস্থানটা স্পষ্টত ভুল। তাহলে তাদের অবস্থান যদি স্পষ্টত ভুল হয় তাহলে তাদের অবস্থানটা গ্রহণযোগ্য না, তাই না? এটা হলো কথা। এবার ইসলামের ব্যাপারে আসি। এই যে ফিতরাত যেটা দিছে কারোর উপরে জোর জুলুম করা ঠিক না, তাই না? এটা কে দিছে? স্রষ্টাই দিয়েছেন। আবার আপনার উপরে কেউ জোর জুলুম করছে, তখন আপনি কিভাবে ছাড়াবেন? শক্তি কেউ প্রয়োগ করছে, তখন শক্তি দিয়ে আপনি কিভাবে ছাড়াবেন? দয়া ফিতরাত, আবার জোর জুলুম থেকে রক্ষা করা ফিতরাত, এগুলো ধরনের ফিতরাত। অন্যায়কে জোর করে ফিতরাতের দুটো বৈশিষ্ট্য, মানে দুটো অন্তরের একটা ভালো চাহিদা। যেমন ধরেন আপনি জুলুম, অন্যায় রুখবেন, তাই না? কেউ একটা অন্যায় করছে, তা আপনার যদি শক্তি থাকে তো অন্যায় তো আপনি রুখবেন, তাই না? রোখার চেষ্টা করবেন সর্বোত্তম, হৃদয় জোর জুলুম যদি করে। আবার আপনি বলছেন যে কার উপরে জোর জুলুম করা যাবে না, তাই না? তার মানে শক্তির ব্যবহার কখন করব কখন করব না, কখন দয়া দেখাবো কখন দয়া দেখাবো না, এই কিন্তু একটা
ব্যালেন্স বা ভারসাম্যের কিন্তু একটা ব্যাপার আছে। তাই মনে করেন আমি একজন মুসলিম, আমি যুদ্ধ করতেছি মনে করেন ইন্ডিয়ার সাথে একজন হিন্দু মানুষের সাথে, এখন ওর বউ ওরে মেরে ফেলছি, এখন ওর বউরে নিয়ে আসা দরকারটা কি? এখনকার মডার্ন প্রেক্ষাপটটা বুঝলে হবে না, তখনকার প্রেক্ষাপটটা বুঝতে হবে। তখনকার পরিস্থিতি নিয়ে ভাবুন যে তখন একটা জাতিগোষ্ঠী 4-5 হাজার লোকের একটা জনবসতি, লোক সংখ্যা খুবই কম, ইসলামের নীতি হলো জুলুম করা যাবে। এখন ইসলাম কি বলছে যে কোনো অমুসলিম এলাকায় গিয়ে তোমরা গিয়ে ধরে ধরে নিয়ে এসে বিয়ে করো, অমুক করো বা ব্যবহার করো, এরকম বলছে কি? অ্যাগনস্টিক ভাই আপনার কি মনে হয়? যদি সূরা নিসার যে 24 নম্বর আয়াতটা আছে তাফসীরটা পড়ি, আমি ওইটার রেফারেন্স আমি বুঝতে পেরেছি। কথা বলতে ওইটা চাই। রেফারেন্সটা বুঝতে হবে ইসলামে জুলুম করা একদম নিষেধ। এই যে অন্যের গিয়ে আপনি আক্রমণ করবো করে স্বাভাবিক হিসেবে তাদের দুর্বলদেরকে ধরে নিয়ে আসবো, নিজের কাজে লাগাবো, মুসলিমের বদদোয়া থেকে বেঁচে থাকবে, কারণ আল্লাহর সঙ্গে তার মধ্যে কোনো দূরত্ব থাকে না। এমনকি সে যদি কাফের হয়, যদি সে জুলুমের শিকার হয়, সে যদি বদদোয়া করে, তাহলে সেটা কিন্তু তার আল্লাহর সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আপনার কি বলে যে কবুল করে নিয়ে, যে জালেম সে মুসলিম হোক আর যে হোক, তাকে কিন্তু শায়েস্তা করতে আল্লাহ কোন রকম ভাবে তার দয়া তাকে রুখবে না। ইসলামের অবস্থান হলো কারো উপরে জুলুম করা যাবে না। আমি তো মনে করছি ভাই কাফেরের ওয়াইফের সাথে জুলুম করা হচ্ছে। এবার হলো যে কি করে জুলুম করা হলো, সেটা এবার জুলুম হলো কি হলো না সেটা আবার বুঝতে হবে। এখন জুলুম কি করে হলো আপনার সংজ্ঞা অনুসারে যুদ্ধ পরিস্থিতি, সেই প্রেক্ষাপটে আপনি ভাবুন, আপনাকে যুদ্ধের পরিস্থিতি আপনাকে আক্রমণ করছে, যুদ্ধক্ষেত্রে কারা এসছে, কাদেরকে নিয়ে আসে, যুদ্ধক্ষেত্রে কারা আসে? তখন তো যুদ্ধ ধরেন যে গোটা জনবসতি মিলে হতো না, যুদ্ধের ময়দানে আসতো, সে এক অঞ্চল থেকে আর অঞ্চলে মাঝামাঝি পথে হতো, অথবা যদি জনবসতি আক্রমণ করতো তখন আলাদা যারা লড়াই করতো তাদের সঙ্গে লড়াইটা হতো আর কি। ধরুন কেউ যদি যুদ্ধের বাহিনীর সঙ্গে আসে, ধরুন আপনি মডার্ন ওয়ারফেয়ারে ধরুন যে কেউ যদি যুদ্ধ বাহিনীর সঙ্গে আসে, আপনি তাকে গ্রেফতার করবেন কি করবেন না যদি ধরা পড়ে? জি, গ্রেফতার করবো। তার কারণ একটা যুদ্ধে যারা আক্রমণাত্মক অবস্থানে থাকে তাদের সাপোর্টিভ অবস্থানে থাকে, তার সবাই কিন্তু আপনাকে যুদ্ধবন্ধু হিসেবে আপনি ধরবেন, তাই না? ভাই কথা হচ্ছে মনে করেন যে ইরান আর ইসরায়েলে হচ্ছে যুদ্ধ হচ্ছে, আমি ইসরায়েলের পক্ষ নিলাম, এখন আমার দেশে ইরানের যে সাপোর্টাররা আছে। হ্যাঁ, আমি এমন একটা জিনিস বলছি যে কোনো দেশের জন্য আপনি এটা প্রয়োগ করতে পারবেন। আপনি ধরুন যে যুদ্ধ ব্যাটেল ফিল্ডে যারা যাবে তাদেরকে আপনি যদি ধরাশায়ী করেন, আপনি গ্রেফতার করবেন কি করবেন না? অবশ্যই করবো। অবশ্যই গ্রেফতার করবেন। তাহলে নারী যেই হোক না কেন, যদি ধরুন যে আপনার যেই হোক না কেন, যে ও যদি বাহিনীর সঙ্গে থাকে তাকে আপনি গ্রেফতার করবেন, ছেড়ে দেবেন না। এটা তো ঠিক, তাই না? যুদ্ধের নীতি এটাই। সেটা হচ্ছে ধরেন আমি ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছি, এখন আইডিএফ, এখন আইডিএফ এর মধ্যে নারী আছে, পুরুষ আছে, বেসিক্যালি আমি তো আইডিএফ এর এগেইনস্টে যুদ্ধ করতেছি, ওর যে ডিফেন্স যে ফোর্সেস গুলো আছে বেসিক্যালি, এখন ওইখানে যেসব পুরুষরা আছে ওদের হচ্ছে মনে করেন ওয়াইফ টাইপ আছে, ওরা পুরুষ আছে, বউ বাচ্চা নিয়ে ওরা আছে, এখন মনে করেন ওরা ফ্রন্টে ফাইট করতেছে। এখন ধরেন আমি যদি অ্যাটাক করি, আমার সামনে আগে পড়বে আইডিএফ, আমার সামনে তো বউ বাচ্চা পড়বে না। এখন মনে করেন আমি আইডিএফ শেষ করে দিলাম, এরপরে বাস্তবের ছোট যে রেসিডেন্সিয়াল এরিয়া গুলো আছে ওইখানে গিয়ে যদি এখন আমি জবরদস্তি করে ওদের ওয়াইফদেরকে ধরে নিয়ে আসি, এটা তো খারাপ হবে। আপনার কি মনে হয়? এটা তো ইসলামে অনুমোদন করে না। আপনাকে কে বললো যে বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসা ইসলামে অনুমোদন করে? বুঝতে পেরেছি। আসলে আপনি মডার্ন ওয়ারফেয়ারের সঙ্গে তখনকার ওয়ারফেয়ারের জিনিসটাকে গুলিয়ে ফেলছেন। তখন কাদেরকে, যারা যুদ্ধ বাহিনীর সঙ্গে যাদেরকে ওরা নিজেরা ওই মেয়েগুলোকে ব্যবহার করতে নিয়ে আসতো, বুঝলেন? প্রথম কথা, ওরা নিজেরা হয়তো দাসী বানিয়ে রেখেছে, অথবা নিজের সম্মানিত স্ত্রীকে অনেক সবসময় সবাই নিয়ে আসতো না, কিছু লোক হয়তো নিয়ে আসতো, তারাই এক প্রকার তাদের হাতে বন্দি টাইপের বা তাদের দাসী টাইপের ছিল, তাদেরকে জাস্ট লজিস্টিক সাপোর্ট দেওয়ার কাজে ব্যবহার করা হতো, এরকম করা হতো। যারা হচ্ছে আক্রমণ করে, কারণ মুসলিমরা হচ্ছে আক্রমণাত্মক পার্টি, মানে তারা জিতবে এরকম একটা অবস্থা। এখন আপনি কি বলতে চাচ্ছেন যারা কাফের আছে তারা তাদের ওয়াইফদের ফ্রন্টে মানে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসতো মুসলিমদের এগেইনস্টে ফাইট করার জন্য, এবং সেই অর্থে মুসলিমরা চাইলে তাদেরকে বন্দী করতে পারতো। মুসলিমরা কিন্তু কখনো প্রথম দিকে আক্রমণ শুরু করে নাই। কোরআনই সে সাক্ষ্য দিচ্ছে যে মুসলিমদেরকে আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, এখন এই আক্রমণের জবাব দিচ্ছে মুসলিমরা। আক্রমণ কারা করেছে, প্রথমে কারা আগ্রাসন করেছে, কারা অ্যাগ্রেসিভ ছিল, কারা হস্টিলিটিটা কারা শুরু করেছে, সেটা হচ্ছে এই যে মুশরিক কাফেররা। ইতিহাস কোরআন সেগুলো দেখলে আপনি সেটা বুঝে নেবেন। মুসলিমরা ছিল একটা ডিফেন্সিভ পর্যায়ে, প্রথমে তো তাদের এরকম অনুমতি ছিল না, এরপরে তাদেরকে অনুমতি দেওয়া হলো যে তারা তাদেরকে ডিফেন্ড করে, নাহলে তাদের ইসলাম মুসলিম সমস্ত এই যে সম্প্রদায় পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যেত তারা যদি নিজেকে ডিফেন্স না করত। তারপরে যে যখন তারা মোকাবেলা শুরু করলো শত্রুপক্ষের, এই শত্রুপক্ষে যারা এসেছে কাফের মুশরিক যারা আছে, তারাই নিয়ে আসতো তাদের পরিবারকে, তাদের স্ত্রীকে। এক ধরনের এই যে আজকে আমরা দেখি কি বলি, যেমন বিভিন্ন স্পোর্টস আপনি যখন যান তখন চেয়ার লিডিং আছে না, চেয়ার লিডাররা তাদের যে স্পোর্টসের পার্সোনাল যারা আছে, স্পোর্টস খেলবে তাদেরকে উৎসাহ দেয়, বিভিন্ন ধরনের উৎসাহ এমনভাবে জোগাড় দেয় তারা তাদের কোনো ধরনের উইকনেসটা ভুলে গিয়ে তারা নতুনভাবে উজ্জীবিত হয়ে তারা এই স্পোর্টসে খেলায় না। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ইমোশনাল একটা সাপোর্ট। তারা ওই সময় কি করতো, তাদের যে স্ত্রী, তাদের যে নারীরা যারা ছিল এদেরকে নিয়ে আসতো, তারা
এরকম তাদেরকে এমনভাবে উদ্দীপনা উৎসাহ দিত যে এইভাবে তারা উজ্জীবিত হয়ে তারা যুদ্ধের ক্ষেত্রে নেমে যেত, এবং ওই মহিলারাও কিন্তু যুদ্ধের ময়দানে এরকম বিভিন্নভাবে সাহায্য করতো। হ্যাঁ, এটা তো ওই সময়ের তো ওই ব্যাটল ফিল্ডটা আজকের মতো এরকম ছিল না, ওইখানে ময়দানেই ব্যাটল হতো এখানে। হ্যাঁ, তলোয়ারের মাধ্যমে, বর্ষার মাধ্যমে, এগুলো একদম এই ধরনের বন্দুক যে কামান বা মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এসব তো ছিল না যে আপনি রাতের অন্ধকারে আপনি বম ফেলে দেবেন, এরকম ছিল না। ওইখানে সরাসরি আপনি সম্মুখীন হচ্ছেন আরেকজনের, এভাবে কিন্তু তারা যুদ্ধের মধ্যে বিভিন্নভাবে সাহায্য করতো। এখন সরোয়া বলছেন একটা অ্যাডিশনালি যে ওখানে তাদের মধ্যেও ছিল এরকম দাস দাসী ছিল, তাদের অধীনে ছিল, তাদের স্ত্রী ছিল, সবাইকে নিয়ে আসা হতো না, এটি সরোয়া বলছেন। এখন মুসলিমরা যখন যুদ্ধ করছে এবং এই যুদ্ধে যখন তাদেরকে পরাজিত করলো, এখন সবাইকে কি বন্দী করা হবে কি হবে না, এটাই সরোয়া বলছেন। হ্যাঁ, এখন যদি আপনি তাদেরকে বন্দী না করেন, এই যে যে মহিলাটা, কিছু কিছু মহিলা এরকম আছে যুদ্ধের ময়দানে গিয়ে কি করলো, সে এই একজন মুসলিমকে তার বললো তার বক্ষকে সম্পূর্ণভাবে খুলে দিয়ে তার কলটা ওটাকে চিবিয়ে চিবিয়ে খেলো, এরকম ইতিহাসে আছে, এরকম করেছে। এই ছিল তাদের যে মনোভাবটা। এখন এই ধরনের মহিলাকে আপনি কি শুধু ছেড়ে দেবেন? বুঝতে পেরেছেন? মনসুর ভাই দারুণ কথা বলছেন, মনসুর ভাইয়ের কথা খুবই অসাধারণ, আমি খুবই কনভিন্সড। কিন্তু যে জায়গায় তুমি কনভিন্স না সেটা হচ্ছে ধরেন উদ্ধতি, যেমন এখানে সূরা নিসার যে আয়াতটা আমি একটু আগে বললাম, এইখানে যেভাবে আল্লাহ তাআলা প্রমাণ করছেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটাকে জেনারেলাইজ করা হয়েছে। আমি বলে দেই এগনস্টিক ভাই, আমি বলে দেই এটা জেনারেল না, আপনি দেখে নেবেন। জেনারেল খুব সময় এটা হচ্ছে ওয়ারফেয়ার সিচুয়েশনে, এটাকে জেনারেলি তো পারমিসিবল নয়। এখানে ফাইটিং একটা সিচুয়েশন। হ্যাঁ, এখানে যে পায় যাকে পাচ্ছে, এখানে তো ফ্রন্ট ফাইটিং, এখানে তো মানে লাইফ এন্ড ডেথের কোশ্চেন। সো এখানে ট্রিটমেন্ট গুলো হতে হবে ওই সিচুয়েশন ভিত্তিক। যুদ্ধক্ষেত্রে যারা বন্দী করা, তাদেরকে কি উচিত বন্দী করা না ছেড়ে দেওয়া? যুদ্ধবন্দী যারা আছে তাদেরকে উচিত নাকি উচিত না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। ধরেন সূরা নিসার যে ইয়াটা, হ্যাঁ, ওইখানে যেভাবে বলা আছে না, আমি ওটাকে বোঝার চেষ্টা করতেছি। সূরা নিসা 24 তাফসীরে জাকারিয়া। হ্যাঁ, কোরআনে কি বলা আছে ওইটা আপনি একটু পরে আমাদেরকে শুনান, বা আমরা স্ক্রিনে নিয়ে Sure, আমি আমার কাছে যে ডেটাটা আছে আমি ওটাকে পড়ি, এরপর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে কাইন্ডলি একটু ধরিয়ে দিবেন। আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থাৎ বিয়ে করতে চায় তোমাদের জন্য বৈধ করা হলো, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমার সম্ভব করেছো তাদের নির্ধারিত মা রোপণ করা আছে, এগুলোতে আসি। অধিকারভুক্ত দাসী বলতে ওই সমস্ত নারীদেরকে বোঝায় যারা কাফির ছিল। মুসলিমগণ যুদ্ধে তাদের পুরুষদের পরাজিত করে তাদের নিজেদের অধিকারে নিয়ে আসে, তখন তাদেরকে মুসলিমদের জন্য বিয়ে ছাড়াই হালাল করা হয়েছে। না, আপনি তো এটা অনুবাদ করছেন না, আপনি একটা ব্যাখ্যা করছেন এখানে আয়াতটা তো এরকম না। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দেখাচ্ছি। 22 থেকে আপনি পড়বেন, দেখবেন এখানে বলা হচ্ছে যে লফুল কারা আর আনলফুল ম্যারি কারা। এই কনটেক্সটে কিন্তু এখানে শুরু হয়েছে 22 থেকে। ওকে, 24 আমরা পড়বো, অসুবিধা নেই। এখানে কিসের কথা বলা হচ্ছে আপনি একটু দেখুন, বিবাহের কথা বলা হচ্ছে, তাই না? যে যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না, পূর্বে যা হয়ে গেছে নিশ্চয়ই তা অশ্লীল, অতি ঘৃণ্য, অনেক নিকৃষ্ট পন্থা। বলা হচ্ছে এখানে কাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না। আচ্ছা, 22 নম্বর দেশে বলা হচ্ছে যে তোমাদের জন্য যে হারাম করা হয়েছে, যেটা গ্রহণযোগ্য নয়, যেটা তোমাদের জন্য এটা ইমপারমিসিবল, কারা? এই লোকদেরকে বলা হচ্ছে মা, মেয়ে, বোন, ফুফা, খালা, বাইজি, বাগিনী, দুধমা, দুধবোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীর মধ্যে যাদের সাথে সঙ্গত হয়েছে তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে, এরকম অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে, এগুলো দেখেছেন। হ্যাঁ, একসাথে দু বোনকেও বিবাহ করা যাবে না, এই যে একসঙ্গে দুই বোন বিবাহ করা যাবে না। একমাত্র যেগুলো আগে হয়েছে সেগুলো তুমি ব্যাপার, এগুলো বিয়ে করে ফেলেছো, সেটা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, এই হচ্ছে বিয়ে করা যাবে বা যাবে না, তাদেরকে একটা ক্যাটাগরি এখানে বলা হলো। তারপরে বলা হচ্ছে এই 24 নম্বর আয়াতে যে নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ, যারা অলরেডি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কাদের ছাড়া? তোমাদের অধিকারভুক্ত দাসীদের বাদে, কারণ এই অধিকারভুক্ত দাসীদের তাদেরকেও বিয়ে করা যায়। তাহলে দেখা গেল কি ইসলামে এই যে যুদ্ধবন্দিনী মিলকুল ইয়ামিন আমরা যারা বলি, মালাকাত আইমানুকুম, তাদেরকেও আপনি বিয়ে করতে পারেন। পরে শুনে আপনাকে, তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া অন্যান্য সকল নারীদেরকে মোহরের অর্থের বদলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে। অর্থাৎ ক্যাটাগরি আগে বলা হয়েছে উপরে দুটো আয়াতে এক্সেপশন, তারা হচ্ছে তাদেরকে বিয়ে করা যাবে না। এখন কাদেরকে বিয়ে করা যাবে, এটা তার বৈধতার সম্পর্কে এখানে বলা হচ্ছে, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। অতঃপর তাদের মধ্যে যাদের তোমরা সম্মুখ করেছো তাদেরকে তাদের দার্যকৃত মোহর প্রদান করো। এই যে মোহরের ব্যাপারটা চলে এসেছে, মোহর না, সে ডাউরি তাদেরকে দিতে হবে। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই মোহর দার্যের পরও তোমরা উভয়ের সম্মতির ভিত্তিতে মোহরের পরিমাণ হেরফের করলে, নিশ্চয় আল্লাহ সবশেষে পরিজ্ঞাত ও পরম কুশলী। অর্থাৎ এখানে মোহরের পরিমাণটা তোমরা যদি একে অন্য মিলে সেটা নির্ধারণ করে ফেলো, আসলে ঠিক আছে আমি একটু কমিয়ে ফেলি বা একটু বেশি আমরা নির্ধারণ করে ফেলি, তাহলে কোনো সমস্যা হবে না, আল্লাহ বলছেন। এখন এখানের মধ্যে আপনি কি দেখলেন যে এখানে
যেটা আপনার কাছে অনৈতিক মনে হচ্ছে, কোন জিনিসটা? আমি মনে হয় একটু ভুল করে ফেলছি, দুঃখিত। এখানে আমি আরেকটা আছে, যেমন মুসলিম 1456 এখানে। এটা তো হাদিস করছে, কোরআনের ভাষ্য অনুযায়ী আপনি কি কোনো সমস্যা দেখলেন আপনি? কোরআনে তো এখানে নারী অধিকার দেওয়া হচ্ছে তাদেরকে। ইসলামে তো কোনো জোর করে বিয়ে তো একদমই নিষিদ্ধ। যখন যারা যুদ্ধবন্দী তাদেরও বিয়ের মানে বন্ধনে আবদ্ধ করা হবে, তারও একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। ইসলামে কোনোভাবে জোর করে, কোরআন বলতেছে যে যদি যুদ্ধবন্দী কোন নারী যদি থাকে, তাকে যদি তুমি বিবাহ করতে চাও তার আরো সম্মতি লাগবে। বিবাহ মানে নরমাল জিনিস, বিবাহ মানে নরমাল জিনিস। বিবাহ যখনই বললে নরমাল বলতে কি বোঝাচ্ছেন? সম্মতি ছাড়া তো হবে না, একটা সম্মতি তো দিতেই হবে। মানে আপনারা বলতে চাচ্ছেন যে কোরআন এটাই শিক্ষা দিচ্ছে যে ইভেন যুদ্ধবন্দীর সাথে বিয়ে করতে গেলেও তার সম্মতির দরকার আছে। ওকে, বিয়ে শব্দটা দেখুন, বিয়ে মানে একটা সম্বন্ধজনক শব্দ, কিন্তু বিয়ে মানে একটা সম্বন্ধজনক সম্পর্ক। কারো অধিকারভুক্ত থাকায় একটা চুক্তি। দেখুন, যাদেরকে নিয়ে আসা হলো তাদেরকে তো একটা আশ্রয় দেওয়া, আপনি জেলখানার মধ্যে পুরে রাখলেন একটা, আর আপনি সোসাইটিতে ইন্টিগ্রেটেড হওয়ার সুযোগ দিলেন তাদেরকে। তারা ওদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছিল এই বাহিনীকে, আপনি সেখানে তাকে সুযোগ দিলেন যে ঠিক আছে ওরা জোর জুলুমের শিকার হয়ে তাদের সাপোর্ট করছিল, ওরা এখানে স্বাভাবিকভাবে বাঁচবে। কিন্তু যেহেতু ওরা এখনো মূল সোসাইটির মধ্যে ইন্টিগ্রেটেড হয়নি, তাদের মানসিকতা এখনো চেঞ্জ হয়নি, তাদেরকে আপনি সুযোগ দিলেন, আপনি থাকুন এখানে, কাজ করুন, খাওয়া দাওয়া করুন, বিয়ে করুন। তাদের একটা নির্দিষ্ট অধিকার, একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে রেজিস্ট্রেশন, সামাজিকভাবে রেজিস্ট্রেশন হলো যে এর বাড়িতে থাকবে, এই রাইট সে ভোগ করবে, আর তার এই অধিকার আছে। তার মানে একটা চুক্তিবদ্ধ হলো। আমার কাছে তো অন্যরকম লাগতেছে। কিরকম? আমি যুদ্ধ করলাম, এখন আমি তাদেরকে, আপনাদের কথা অনুযায়ী আমি তাদেরকেই আনছি, যুদ্ধবন্দী করছি, যারা হচ্ছে আমার এগেনস্টে প্রোপাগান্ডা করতেছিল, মানসিক ভাবে শারীরিক ভাবে তারা আমার এগেনস্টে কাজ করতেছিল, যুদ্ধবন্দী করলাম, খুবই ভালো কথা। এখন তাদেরকে আমার বিয়ে করার দরকারটা কি? আপনাকে একটা প্রশ্ন করি, এখানে একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই যে তৎকালীন সময়ে এরকম যুদ্ধ হলো, এখন যুদ্ধবন্দী বা যুদ্ধবন্দী যারা আছে তাদেরকে কিভাবে আপনি কি করবেন? হ্যাঁ, এটা তো একটা রাষ্ট্রীয় সমস্যা। এখন কিভাবে আপনি এই যুদ্ধবন্দীদের আপনি সমাজের মধ্যে মিলেমিশে নিয়ে আসবেন? আবার তাদেরকে কি ছেড়ে দেবেন যাতে তারা আবার একই সাথে একসঙ্গে কাজ করে আবার আপনাকে আবার আক্রমণ করবে, নাকি আপনি অন্য কোনো একটা সিস্টেম নেবেন? আপনি কি করবেন ওই সময়? আপনি চিন্তা করে দেখুন, 1400 বছর পূর্বে যে সিস্টেমটা ছিল, ওই সিস্টেমে যখন আপনার এরকম সামাজিক নিয়ম কানুন ছিল, একটা গোত্র আরেকটা গোত্রের সাথে কিরকম সম্পর্ক বজায় রাখতো, ওই সময় আপনি কি করবেন? এই যুদ্ধবন্দীদেরকে আপনি কি করবেন? ইনভেস্টিগেট করতাম যে অ্যাকচুয়ালি ওরা কি আমাদেরকে আক্রান্ত করার জন্য সবকিছু প্রস্তুতি নিয়েছিল কিনা। যারা হচ্ছে নেয়নি, অথবা ভুল ক্রমে বা সন্দেহ প্রবণ কারণে তাদেরকে আনা হয়েছে, আমি দুটো গ্রুপকে আলাদা করতাম। যে গ্রুপটা আমাকে, আমার দেশকে আক্রান্ত করতে চেয়েছিল, ওদেরকে আমি হয়তো সারা জীবনে জেল হাজতে রাখতাম। ধরেন মনে করেন আমি ইসরায়েলের সাথে যুদ্ধ করলাম, ধরেন নারীদেরকে আমি নিয়ে আসলাম যারা প্রোপাগান্ডা করতেছিল, ঠিক আছে, ওদের দেশে তো আর বাচ্চা কাচ্চা হওয়া বন্ধ হয়ে যায় নাই। ওরা কিন্তু নেক্সট টাইম আমার এগেনস্টে প্রিপারেশন নেবে, ইট উইল কন্টিনিউ, এটা কখনো বন্ধ হবে না। আমি এরকম না যে আমি ওইভাবে ছেড়ে দিব। আমার কথা হচ্ছে যারা এই স্পেসিফিক সময়ে আমার এগেনস্টে কাজ করছে আমাকে ক্ষতি করার জন্য, এদেরকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিতাম, ইটস পার্সোনালি মাই ভিউ। যারা হচ্ছে এরকম না, তাদেরকে আমি পাঠিয়ে দিতাম, তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। তৃতীয়ত হচ্ছে, মনে করেন আমি এটা করতে দিতাম না, আমি আমার যে হচ্ছে যারা হচ্ছে ফাইটারে থাকতো, তাদেরকে আমি বলতাম না যে কি বিয়ে করো। কারণ আমার কথা হচ্ছে সে মানসিক ভাবে, শারীরিক ভাবে দীর্ঘকালীন একটা প্র্যাকটিস করে আসছে আমার এগেনস্টে, তোমাদের এগেনস্টে। তোমার কি দরকার ওরে গিয়ে বিয়ে করার? সে কি মেয়ের অভাব আছে? আপনি যেটা করতেন সেটা হলো যে তাদেরকে মেইন স্ট্রিমে ফিরতে দিতেন না। মানে ইসলাম আপনি যেরকম করছেন তার সাথে বেশি মানবিকতা দেখাচ্ছে। দুই ভাগে আপনি ভাগ কিভাবে করতেন, কে সত্য বলবে কে মিথ্যা বলবে। যে সূত্র সে তো মিথ্যা বলতে পারে, তাই না? আপনি যুদ্ধবন্দী থেকে আপনার সে যুদ্ধবন্দীতে আপনি তো অ্যাক্সেস নাই যুদ্ধের এর সঙ্গে, আপনি সেটা করতে পারবেন না। বেটার হলো সবাইকে একটা মানবিক দৃষ্টিতে দেখা, খারাপ ভালো না করে, তাই না? সবাইকে একটা মানবিক দৃষ্টিতে দেখা, সুযোগ দেওয়ার, সংশোধনের সুযোগ দেওয়া, তাই না? মেন সোসাইটিতে মুক্ত হওয়ার। আর আপনি ওই যে আমি বন্দি করে রাখবো, তাকে বন্দি করে খাবার দেবে কে, তাই কি না? তো নিজেরই খাবার নেই। আমি সোসাইটিতে যে ওকে কাজ করতে দিই, কাজ করার সুযোগ দিই, সে কাজ করবে, সোসাইটিতে আলোচনা করবে, খাবে দাবে চলবে। কিন্তু আমার খাবার আছে ভাই, আপনাদের খাবার থাকলেও আপনি আরেকজন মানুষকে যে বসে বসে খাওয়াবেন, জেলে তো তার কোনো আপনি আটক পাচ্ছেন না তার থেকে, তারা জেলে রাখতেছেন, সে আপনার খাবার খাচ্ছে বসে বসে, এটা তো সুখে জীবন ভাই। আমার কথা হচ্ছে ইনভেস্টিগেশন করার অনেক ওয়ে আছে। এখন মানসিক ভাবে তাকে প্রেসারাইজ করা, বিভিন্ন ভাবে কোশ্চেনিং করা। ইসলাম এতটাই মানুষকে বিশ্বাস করছে যে না, তার মধ্যে মানুষের মধ্যে ভালো আছে, হয়তো সে সমাজের মধ্যে থাকতে থাকতে ভালো হয়ে যাবে, তাই না? এই সুযোগটা ইসলাম দিচ্ছে। মানে নরমাল লাইফে ট্রিটে দিচ্ছে না ওই বন্ধুদেরকে। আপনি তো বন্দি করে রাখতেন, ওটা তো যায় আসে না ভাই। আমার ধ্বংস করতে ছিল, ওদের দেশে আমি ওদেরকে পাঠিয়ে দিছি। এখন ওরা ওইখানে বিয়ে সাথে করবে, কি করবে না করবে ওদের ব্যাপারে, ওদের নিয়ে তেমন টেনশন নাই। বেটার না সংশোধনের সুযোগ দেয় তাদেরকে। তারা যেটা বললেন যে তাদেরকে মনিটরিং করা, তারা পরবর্তীতে তাদের দেশে গিয়ে তারা কিভাবে কি খাবে না খাবে,
ওটা আমার দায়বদ্ধতা না, আমার দায়বদ্ধতা হচ্ছে আমার দেশের মানুষের প্রতি। আমি আমার দেশের লিডার, আমার দেশের মানুষ খাইতে পারতেছি কিনা, চলতে পারতেছি কিনা, আমার মুসলিমরা, আমি যদি একজন মুসলিম শাসক হই আর মুসলিম ভাই বোনরা তারা খাইতে পারতেছি কিনা, এটা আমার জন্য ইম্পর্টেন্ট বেশি, রেদার দেন ওরা ওদের দেশে গিয়ে খাইতে পারতেছি খেতে পারতেছে না। একটু বলে ফেলি, এই যে আপনার যে পারসেপশন যেটা, হ্যাঁ, যে আপনি আপনার দেশের মানুষকে একভাবে ট্রিট করবেন, আরেক দেশের মানুষকে আরেকভাবে ট্রিট করবেন, এইভাবে তো আসলে আপনার যে হিউম্যানিটি যেটা আপনাকে বলে, হ্যাঁ, যে আপনার হ্যাঁ এক্স্যাক্টলি ইসলামের এই যে মানবিকতা দেখাবেন, হ্যাঁ মানবিকতা। এখন ইসলামের যে টিচিং যেটা, যে প্রফেসর সাল্লাল্লাহু কি বলেছেন, যে তোমরা যা খাও তাদেরকে সেটা খেতে দাও, তোমরা যা পড়ো তাদেরকেও তা পড়ো। তাইলে এই যে ফিলান্থ্রপিক যে বিহেভিয়ার যেটা প্রফেট, আপনি যদি কাইন্ডনেসটাকেও আপনার যদি প্রবলেম হয়, মানুষকে সোশ্যাল ইন্টিগ্রেশনেও যদি প্রবলেম হয়, তাইলে আপনার প্রবলেম হচ্ছে কাইন্ডনেস ইনজাস্টিসে না, আপনার হচ্ছে প্রবলেম অফ জাস্টিস। কারণ আপনি জাস্টিসটা মেনে নিতে পারতেছেন না, আপনার প্যাকেজটাতে মনে হচ্ছে তো আরো বেশি জুলুম, আরো অবিচার। কোরআনে আল্লাহ দিচ্ছেন জাস্টিস, মানুষকে ফেয়ারনেস, কাইন্ডনেস, হ্যাঁ, যা খাও তাদের খাইতে দাও, তাদেরকে ইন্টিগ্রেট করো, সমাজকে তাদের স্ট্যাটাস দাও, বাচ্চা হলে ফ্রি করে দাও, হ্যাঁ, নির্যাতন করলে ছেড়ে দাও, ফ্রি করে দাও। এই যে এত কনসেশন, তারপর গুনাহ করলে একজনকে যুদ্ধবন্দীকে টাকা দিয়ে খরিদ করে ফ্রি করে দাও, এই যে কনসেপ্ট অফ যে মার্সি যেটা, এটা কি আপনার পছন্দ হচ্ছে না ভাই? আজিজ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি কত ইনজাস্টিস করলাম? আপনি তাকে যদি রিলিজ না করে দেন, তাকে কিভাবে আপনি মার্সি করলেন আমাকে বলেন? একটা মানুষকে যুদ্ধক্ষেত্রে মাইরে ফেললে তো সে তার মারা যাওয়াটা হয়তো বেটার হইতো, তার সারা জীবন তাকে বন্দী করেছে। বলছেন আমাকে, আমি কিন্তু বলিনি যে আটকে রাখবো, আমি বলছি আমার এগেইনস্টে যারা যেসব মহিলারা প্রোপাগান্ডা করছে ওদেরকে আমি আমার জেলখানে আটকে রাখবো, এই তো। তারা তাদের দেশ, আপনি যেভাবে আপনার দেশকে ডিফেন্ড করেন, তারা তাদের দেশকে, আপনি মনে করছে আপনাকে তারা শত্রু মনে করছে, তারাও আপনার এখানে আসছে যুদ্ধ করতে, তাদের দেশকে তারা ভালোবাসে যেভাবে আপনি আপনার দেশকে ভালোবাসেন। এখানে এসে বাই ডিফল্ট তারা হয়তো হাইরা গেছে, এখন আপনি তাদেরকে বন্দি কিভাবে করবেন এটা বলে, তারাও তো মানুষ, তাই না? এইটা কেমনে জাস্টিস ছিল? আমি একজন মুসলিম শাসক, আমার সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, এখন আমি ওইখানে যেটা মানসুর ভাই মেনশন করছিলেন যে হিস্ট্রিতে এরকম আছে যে কিছু মহিলাদেরকে কাফেররা নিয়ে আসতেন ফ্রন্ট লাইনে, তারা এইসব ব্যাপারে তারা ছিলেন। এখন আপনি যেহেতু ফ্রন্টে আছেন, এখন আপনি ওদেরকে হারাইছেন, এখন অবভিয়াসলি তাদেরকে ক্যাপচার করবেন। এখন মনে করেন আমি একটা বিশাল সংখ্যক, ধরেন 1000 নারীদেরকে আমি ক্যাপচার করলাম, আমি আমার দেশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখন ক্লিয়ারলি ইনভেস্টিগেট করার ট্রাই করব যে তারা আসলে কতটুকু আমার এগেইনস্টে কাজ করছে, ওই যুদ্ধক্ষেত্রে তারা আমাকে কি কিভাবে প্রভাবিত করতে চাইছিল। আমার কাছে যদি ডেটা না থাকে, মনে করেন এটা তো মনে করেন চায়ের দোকানের আড্ডা না, মনে করেন যখন ইনভেস্টিগেট করা হবে, বিভিন্ন ভাবে কোয়েশ্চেন করা হবে, তখন কি আপনি টর্চার করবেন? না ভাইয়া, আপনার সাথে যুদ্ধ করতে আসছে যে, মানে তাকে আপনি গিয়ে বললেন আচ্ছা তুমি বলো তো তুমি কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, সে বলবে হ্যাঁ আমি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। সিনারিও এরকম মনে হয় আপনার কাছে? একদম না। যদি আমার টর্চার করার প্রয়োজন হয়, আমি আপনাকে বলি, যদি টর্চার করার প্রয়োজন হয় তার কাছ থেকে সঠিক তথ্য বের করার জন্য আমি টর্চার করবো, কিন্তু কোশ্চেন হচ্ছে টর্চারের লেভেলটা যদি আমি দেখি এইখানে হচ্ছে আমি প্রপার তথ্য পাচ্ছি না বা এখানে ফেয়ারনেস হচ্ছে না, যেহেতু আমি মানবিক, আমি যেটা করতে পারি যে এখন আমি তো সব ক্ষেত্রে মানবিক হতে পারি না ভাই, আমি এত ভালো মানুষ যে আমার যে মারতে আসলে প্রোপাগান্ডা করতে আসছিল তার আমি শাস্তি দিব না যাচাই বাছাই করে, এত ভালো মানুষ আমি না। এখন যদি দেখি যে না আমি কোনোভাবে প্রুফ করতে পারতেছি না, আমার কাছে সঠিক তথ্য নাই যে তারা করছে কি করে নাই, তখন আমি অবভিয়াসলি তাদের দেশে তাদেরকে পাঠিয়ে দিব। আপনার কাছে এই তথ্য আছে যে ওরা যুদ্ধক্ষেত্রে এসেছিল, এর চাইতে বড় প্রমাণ কি? আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমার প্রথম সেন্টেন্সটা আপনারা ইগনোর করছেন। প্রথম সেন্টেন্সটা ছিল ভাইয়া, ধরেন এখানে 1000 মেয়ে আছে, এখন 1000 মেয়ে যে প্রোপাগান্ডা করতেছিল রাস্তায় বের হওয়া মানে তো এই না যে আমার এগেইনস্টে প্রোপাগান্ডা করতেছিল। অ্যাগনস্টিক ভাই এখানে একটা ক্যাটাগরি মিস্টেক করতেছেন। আপনি মনে করতেছেন যে আমরা বন্দি করছি ওদেরকে রাস্তা থেকে, না, মানে সেও আমার দিকে AK-47 নিয়ে দাঁড়ায়ছিল, আমরাও ছিলাম, ঠিক আছে? সে শুট করতে পারেনি, আমরা শুট করে তার টিমকে মেরে দিয়েছি, এই জন্য আমরা তাকে নিয়ে, তার মানে সে কিন্তু আমাকে মারার জন্য রেডি ছিল। ওই মানুষগুলারে নিয়ে আসছে, এটা কিন্তু রাস্তার কাউরে নিয়ে আসি না, ঘর থেকে ধরে নিয়ে আসি না, এটা ইসলাম লাও করে না যে আমি তার গিয়ে রাস্তা থেকে ঘর থেকে ধরে নিয়ে আসবো, ইটস নট লাও। তো আমরা কথা বলতেছি এইরকম মানুষদেরকে নিয়ে যারা অলরেডি প্রুভেন যে তারা আমাদের এগেইনস্টে যুদ্ধ করতেছে। এখন যখন একটা আর্মির সদস্য, তখন ওই আর্মিটা কিভাবে তারা রিক্রুট করে, যে তারা ট্রেন করে যে শত্রুকে এভাবে মারতে হবে, এইভাবে এটা করতে হবে, ওইভাবে ইয়ে করতে হবে, আর্মির যে প্রসেস যেগুলো সেগুলোতে গেছে, সে প্রুভেন একজন প্যাট্রিয়ট তার দেশের, ঠিক আছে, তার দেশের বা তার কমিউনিটির, এটা প্রুভেন যে সে একজন প্যাট্রিয়ট, সে তার ইয়েকে ডিফেন্ড করবে। সেকেন্ড কথা হচ্ছে যে সে প্রুভেন যে সে এলিজিবল, সে ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট আপনার এগেইনস্টে যুদ্ধ করার জন্য, সে যুদ্ধে আসার আগে। থার্ড হচ্ছে যে তাকে চয়েস করা হয়েছে যে সে আপনার সাথে যুদ্ধ করে মোটামুটি আপনাকে মিশিয়ে দিতে পারবে, ওই জন্যই তার যুদ্ধে পাঠানো হয়েছে। ফোর্থ হচ্ছে সে আপনার সাথে যুদ্ধ করছে আইসা, এই সবগুলা ফ্যাক্টর বাদে কিন্তু সে থামে নাই।
সে আসছে ফিল্ডে, এসে আপনার সাথে যুদ্ধ করছে, পরাজিত হয়েছে। মহিলারা কি কাজ করতেন আপনি জানেন এগনোস্টিক ভাই? না ভাই। তাইলে আপনি যদি না জানেন তো তারা কি যুদ্ধ, আমি বলি কিছু অপশন, তারা কি দেখার জন্য আসে, সাহায্য করার জন্য আসে, কি করার জন্য আসে? তারা কি দেখার জন্য যে যুদ্ধ একটা চলতেছে, চলুন আমরা দেখে আসি, এটা ফুটবল গেমের মতো, চলো দেখে আসি, এরকম না তারা তাদের ফাইটারদেরকে হেল্প করার জন্য আসে? এখনকার সিচুয়েশনটা দেখেন আপনি, যেমন এই যে আমেরিকা, তারপর ইসরায়েল, ওদের হচ্ছে আপনার যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে সেনাবাহিনী, বিভিন্ন সেক্টরের প্রধান মহিলারা হয়, তো তারা তো নিশ্চয়ই হচ্ছে যে আপনার হচ্ছে যে জাস্ট আপনাকে দেখার জন্য, আপনার সাথে প্রেম ভালোবাসা বিনিময় করার জন্য আসে না, তাই না? তারা আপনাকে মারার জন্য আসে। শান্ত ভাই, আমরা কিন্তু গুপ্তচরের কথা বলতেছি না। গুপ্তচর যারা, তারা ভিন্ন জিনিস, তারা স্পাই। এদের হিসাব আরো ভিন্ন। যারা অন দা ব্যাটল গ্রাউন্ড ছিল তাদের কথা, তারা কিন্তু গুপ্তচর না, তারা ওপেনলি তারা আপনার শত্রু, ঠিক আছে? তারা ওপেন ফায়ার করতেছে আপনার এগেইনস্টে। আমরা তাদের কথা বলতেছি। ধরেন ইরাকে যখন হামলা করছে আমেরিকান সোলজাররা গিয়ে, ব্রিটিশ সোলজাররা গিয়ে, নেটোর সোলজাররা গিয়ে, তো আপনি কি ওই সোলজারদেরকে, ও সাদা চামড়ার সোলজার, তাইলে তো মনে হয় তার ভিতরে মনে হয় সাদা, তাহলে তাকে একটু ফেয়ার ট্রিট করে ঠিক করবেন না? সে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, তার সে শত্রু বইলেই তো সে অনেকগুলা ফেজ পার হয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসছে। দেখেন, আমি যে সিনারিওর কথা বলেছি সেটার সাথে আপনাদের সিনারিওর কিছুটা পার্থক্য ছিল। আমি একটু আমার মতো একটা সিনারিও বেস্ট কথা বলছিলাম। যেমন আপনি যেটা এখন বলছেন যে ভাই, গ্রাউন্ডে যেসব মহিলারা ছিলেন তারা ফাইট করতে এসেছিলেন কোনো না কোনো ভাবে, কেমন বলছেন ইসলামের সিনারিও, আপনার সিনারিওটা ভিন্ন। বরং ইসলামের যে সিনারিও সেটা হিসাবে ইসলামের হুকুমগুলো দেওয়া আছে, সেই সিনারিওতে বুঝতে হবে। আর সেই সিনারিওতে যখন আপনি কাউকে কারাবন্দী করছেন, আপনি আবার তাকে বিয়েও করছেন, সেই পরিস্থিতিতে আপনার নীতি চাইতে ইসলামের নীতি অনেক বেশি মানবিক এবং উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যে ইসলাম মানুষকে তাকে ভুল সংশোধন করে সঠিক পথে ফেরার রাস্তা দিতে চায়। ইসলাম এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চায় যেন সবাই স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারে, কারোর উপর জোর জুলুম না করে, তাই কিনা? যেটুকু জোর জুলুম করেছে সেই ভুলগুলো যেন সে সংশোধন করে নিতে পারে, তাকে একটা প্রসেসের মাধ্যম দিয়ে যেন নিয়ে যাওয়া হয়। রাস্তা থেকে ধরে নিয়ে আসতে পারবেন যুদ্ধবন্দী না, আমাদের সিচুয়েশন রাস্তা থেকে আনতে পারবো না, আমরা জাস্ট অনলি ব্যাটল গ্রাউন্ড থেকে আনতে, ব্যাটলফিল্ড থেকে আনতে। সেকেন্ড কথা হচ্ছে যে ইসলামের যে মানবিকতা, ওই যে মঙ্গল এবং তাতারের মধ্যে লাস্টে যারা হচ্ছে যে আপনার মুসলিম হয়েছিল, তারা কিন্তু ওই রকমই ছিল, ওই যে দাসী যুদ্ধবন্দী এরকম, ওই তাদের প্রজন্ম থেকে আসছে এই মানুষগুলো, কারণ তারা সোসাইটি ইন্টিগ্রেট করতে পারছে, তারা শাসন করছে, সমাজ রুল করছে। এবং তাদের যে এই ইন্টিগ্রেশনের যে সুযোগ, এই ইন্টিগ্রেশনের যদি সুযোগটা নাই থাকে তাহলে কিন্তু তারা শেষ, মানে তারা বেনিশ হয়ে যেত, তাদের এই যে ফ্লোরিশ করার কোনো সিস্টেম থাকতো না। তারা ফ্লোরিশ করছে বিকজ তাদেরকে ইসলাম ইন্টিগ্রেশনের সুযোগ দিছিল বইলা, পরবর্তীতে তারা ইসলামের জন্য অনেক বড় খেদমত করে গেছে। তো এই যে ইন্টিগ্রেশনের যে সুযোগটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্যই দিছে যে এটাতে গ্রেটার বেনিফিট আছে। অ্যাগনোস্টিক ভাইয়ের কথা হচ্ছে আমার পাশে যে এগেইনস্টে যারা যুদ্ধ করছে তাদেরকে আমি কারাবন্দী করে সারা জীবন রেখে দিব, এই একটা অপশন। ইসলামের অপশনটা হচ্ছে দয়া এবং মায়ার মাধ্যমে, সমাজে ইন্টিগ্রেশন, বিয়ের মাধ্যমে। বিয়ে মানেটা কি? বিয়ে মানে এই মানুষকে সামাজিক একটা মর্যাদা দেওয়া। বিয়েটা অনেক বড় একটা ব্যাপার, হ্যাঁ, একটা মানুষকে সামাজিক মর্যাদা দেওয়া, সমাজকে ইন্টিগ্রেশন দেওয়া, মানুষকে তার লাইফটাকে আরেকটা সুযোগ দেওয়া। এখন আপনার যদি এই হার্শ ট্রিটমেন্ট হয়, যে আপনি ইসলামের যে মার্সিফুল কনসেপ্টের এগেইনস্টে চলে গেছেন, আপনি দয়া মায়া দেখাতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে যারা আমার সাথে যুদ্ধ করতে আসে তাদের নো মার্সি, জেলে পচে মরুক, তুমি এখানে ড্রাই হয়ে যাও। এটা তো আমরা সমর্থন করতে পারবো না, কারণ এখানে আমরা কোনো দয়া মায়া দেখি না। আশা করা যায় ভাই অনেক ভালো লাগছে, আসছেন, অন্য এক সময় আসবেন, ভালো থাকবেন।